চীন কেন সবসময় পাকিস্তানকে সাপোর্ট করে? অ্যাকচুয়ালি এর পেছনে অনেকগুলোই কারণ আছে। যদি দেখেন, ভারত আর চীনের একটা কনফ্লিক্ট আছে অরুণাচল প্রদেশ আর ডোকলামকে নিয়ে। তো ভারত আর পাকিস্তানের ইস্যুটা যখন একটু হিট আপ হয়, পাকিস্তানের সঙ্গে যদি ভারতে কিছু একটা করে, তো চীন সবসময় ওই মেন্টাল গেমটা খেলে যে ভারতের ওইদিকে থাকলে ওরা অরুণাচল প্রদেশ আর ডোকলামের দিকে নজর দেবে। আর 2 নাম্বার হলো, চীনের সব থেকে বড় মোটিভ হলো কি বিজনেস, সেটা কোথায় মিডল ইস্টে বিজনেস করে। এখন ওদের মিডল ইস্টে যাওয়ার হলে ভারত মহাসাগর দিয়ে অনেক ডিস্টেন্স কভার করতে হয়, তার জন্য ওদের অনেক খরচ বেশি পড়ে। সেজন্য ওদের একটা শর্টকাটের প্রয়োজন। শর্টকাটটা কোথায় দিয়ে? পাকিস্তানের পোর্ট ইউজ করা। তো ওরা পাকিস্তানকে বাচ্চার মতো ধরে রেখেছে আর ওদের পোর্ট ইউজ করছে। তার বদলে পাকিস্তান কিছু ফান্ডিং পায়। পাকিস্তানে থাকা বালুচিস্তানের গাদাবার পোর্ট, ওটা ওরা ইউজ করছে লিজে নিয়ে। তো অ্যাকচুয়ালি চীন পাকিস্তানকে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করছে। চীনে আরো একটা মোটিভ হলো কি, দেখবেন ওরা মানে দক্ষিণ এশিয়াতে একটা নিজেদের আধিপত্য স্থাপন করতে চায়, আর ওরা আমেরিকার সঙ্গে একটা লড়াই করছে, ট্রেড ওয়ার যেটাই বলুন, শক্তি প্রদর্শনের। তো সেখানে ওদের পার্টনারের প্রয়োজন, যারা চীনের সবকিছুতে হাতে হা নাতে না বলবে সেই ধরনের। পাকিস্তান চীনের সবকিছুতে সেই ধরনের রোলই প্লে করে, হাতে হা নাতে না। সেজন্য পাকিস্তানকে চীন ধরে রেখেছে। ইউএনএ যদি কোনো ধরনের ডিসকাশন হয় বা গ্লোবাল ফোরামে কোনো ধরনের কনফ্লিক্ট হয়, কোনো কিছু হয়, চীন সবসময় পাকিস্তানকে সাপোর্ট করে, পাকিস্তান সবসময় চীনকে সাপোর্ট করে। তো সেই জন্যই ওদের ভেতরে একটা আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো, পাকিস্তান হচ্ছে চীনের কাস্টমার। চীনের যে মিলিটারি ইকুইপমেন্ট, ওয়েপন, এগুলো পাকিস্তান চীন থেকে সবসময় কেনে। ওদের ড্রোন থেকে শুরু করে মিসাইল, এয়ারক্রাফট, কি বলবো, ফাইটার জেট, ওগুলো চীন থেকে পাকিস্তান কেনে। তো ওরা কখনোই চাইবে না নিজেদের কাস্টমারকে হারাতে। তো একটা বন্ধুত্বের সম্পর্ক সেই জন্য ওরা রেখেছে। দাঁড়ান, বালুচিস্তান তো পাকিস্তানের পতাকা নামিয়ে নিজেদের স্বাধীন ঘোষণা করে দিয়েছে। এখন যদি গাদাবার পোর্ট চীনের হাত থেকে যায় আর বালুচিস্তান থেকে চলে আসে আলাদা রাষ্ট্র হিসেবে, চীনও পাকিস্তানকে লাত মেরে ওই ফ্রেন্ড লিস্ট থেকে বার করে দেবে। এটা বলবো, টার্কি, তুর্কি বা তুরস্ক যে নামে ওই দেশকে জানে, ওটাকে সম্পূর্ণভাবে বয়কট করুন। বয়কট টার্কি ট্রেন করেন। ওদের দেশে যখন ভূমিকম্প হয়েছিল, তখন ভারত বিনা কোনো হেজিটেশনে সব ধরনের মেডিকেল এইডে সাপোর্ট করেছে। এখন যে ভারতের বিভিন্ন শহরে যে ড্রোন হামলা হচ্ছে, এগুলো সবগুলো ড্রোন টার্কি পাকিস্তানকে দিয়েছে। টার্কি পুরোপুরিভাবে মিলিটারিভাবে পাকিস্তানকে সাপোর্ট করছে ভারতের উপর আক্রমণ করার জন্য। সেই দেশ যাদের আমরা উপকার করেছি, ওরা এখন আমাদেরই মারার জন্য পাকিস্তানকে পুরোপুরিভাবে সাপোর্ট দিচ্ছে। তো সেটাই বলবো। তারপরেও সেই জন্য বলবো, টার্কিকে বয়কট করুন, বয়কট টার্কি ট্রেন করান। এটা বলবো, ভারতের মিলিটারির উপর, ভারতের আর্মির উপর ভরসা রাখুন। আমাদের দেশ অনেক শক্তিশালী। জয় হিন্দ, জয় ভারত।